বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানায় সুন্দর একটা মিষ্টি ভিডিও শুরু করলাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের জন্যেও অনেক অনেক ভালোবাসা, যারা দেখো না তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে রাখলাম, অবশ্যই আমার ভিডিও দেখবে। আর দেখো ঘরের কাজ, ঘরের বিছানার কাজ দিয়েই ভিডিওটা শুরু করছি। কথা এলোমেলো হয়ে যাচ্ছে, রোজা রেখে ইফতার করার পরে বোঝই তো আমার তো এমনিই সাদার মাথা কথা এলোমেলো, তার মধ্যে আবার রোজা, বোঝই তো যে কি পেরেশানির মধ্যে যাইতেছে আমার, কি বলবো তোমাদের। তো যাই হোক, ঘরটা সুন্দর করে গোছায় নিলাম। এখন দেখো ঝাড়ু দিয়ে নিতেছি, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব। আর যে ধুলাবালির কি যে অবস্থা, কি বলবো তোমাদের। সেদিন দেখাইলাম না পাতা, ওই গাছের পাতাগুলো পড়া না শেষ হওয়া পর্যন্ত এই অবস্থায়। দেখো ঝাড় দেওয়া ঘর, মোছা ঘর, সেখান থেকেও কত ধুলাবালি বের হয়। এতবার দিনের মধ্যে ঝাড়ু দেই, এত পরিষ্কার করি, তারপরেও যে ধুলাবালিগুলো কোথা থেকে আসে আমি নিজেও জানি না। মাথাটাই নষ্ট হয়ে যায় এই ধুলাবালি দেখলে। আর পায়ের মধ্যে কি কিচবিচ করে, কি বলবো, একটু স্যান্ডেল খুলে হাঁটা যায় না, ভীষণই খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এখন চলে আসলাম রান্না করতে। ঘরের কাজ সম্পূর্ণ করে ফেলছি, তোমার ঘর দুয়ার মোছাও কমপ্লিট করছি। এখন রান্না করব। তো আজকে রান্না করব লাউ দিয়ে রুই মাছ। পাশের বাসায় থেকেই কিনে নিয়ে আসছি, আমি নিজেই গেছিলাম। একটা বাসায় হচ্ছে এটা লাগাইছে, ওনাদের বাসাই হয়েছে, একদম ফরমালিন ছাড়া লাউটা। আর এখন যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, বিশেষ করে এতটাই মজা ছিল লাউটা, ভীষণই মজা ছিল। কোনো ওষুধ নাই, কোনো কিছু নাই, এই কারণেই হচ্ছে বেশি মজা ছিল। তো যাই হোক, সুন্দর করে অনেক সময় ধরে কষিয়ে কষিয়ে রান্না করব লাউটা, কারণ হচ্ছে লাউ একটু কষিয়ে রান্না না করলে না আসলে ভালো লাগে না খেতে কিন্তু। আর আমার মাকে দেখতাম যে লাউ রান্না করতে একটু ভাজনা দিত, ভাজনা বেটে দিত। তোমরা অবশ্যই যারা অনেকেই জানো বা অনেকেই জানোও না, হতেও পারে এরকম। তো যাই হোক, আমি আবার ভাজনাটা দিব না, কারণ ভাজনার ফ্লেভারটা আমার মেয়ের বাবা একদমই পছন্দ করে না। আমি তোমার ইয়াতে কি বলে, তেলের মধ্যে হচ্ছে দিব, কাঁচা জিরা আস্তা জিরা দিব, তেজপাতা দিয়ে, তারপরে হচ্ছে সোমবার দিয়ে দিলাম মশলা দিয়ে। এখন সুন্দর করে দেখো কষিয়ে রান্না করব। তো যাই হোক, ভয়েসটা এখানে বন্ধ করে অন্য একটা কাজে গেছিলাম। আমার তো এরকমই হয়, ভয়েস দিতে আসি, সেখানেও তোমার এত ব্যস্ততায় পড়ে যায় যে আবার অন্য কাজে চলে যেতে হয়। তো যাই হোক, এখন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে মাছটা দিয়ে দিব। দেখো মাছটা আগে থেকে কষায় রাখছিলাম। তো একদম চলে আসলাম অনেকটা সময় পরে, একদম বিকালে। এখন হচ্ছে ভাত বসাইছি আর একটু মাছ ভাজি বসাইছি। ভাবলাম ভিডিওটা এখানে শেষ করব। আর দেখো পাতার কি অবস্থা, পাতা দিয়ে একদম জরাজীর্ণ। সেটাই তোমাদের বললাম যে পাতা পইরা একদম বালু টালু দিয়ে অবস্থা খারাপ। আর মেয়ের বাবা মেয়েদের খাবার নিয়ে এসে দিয়েছে তুমেজ থেকে, ওরা সেটা খায় নিছে। এখানে পেঁয়াজ আছে, তারপরে যে ভাত বসাইছি। দেখো ভাত হওয়ার মধ্যে, ভাত এখন হয়ে গেলেই কাজ কমপ্লিট। আর এই যে মাছ ভাজি, ভাবতে পারো একদিনের মাছ ভাজি প্রতিদিন দেখাই, একদমই না। আমি না অনেকটা মাছ কষায় রাখি, সেই মাছটা অল্প অল্প করে প্রতিদিন ভেজে দিই, আসলে ওরাই খেতে পছন্দ করে সে কারণেই। আর আমার শরীরটা খুবই খারাপ, আজকে রোজাটা লেগে গেছে, খুবই ভীষণ 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 খারাপ লাগতেছে। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে এ পর্যন্তই। আর আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো, আমার পাশে থাকো।